বিভিন্ন মহল থেকে সাম্প্রতিক সময়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি আলোচিত হচ্ছে। ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনেও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার সুপারিশ করা হয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। তাছাড়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্য সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়। অতীত অভিজ্ঞতা অনুযায়ী সবকটি স্থানীয় সরকারের নির্বাচন ধাপে ধাপে করতে গেলে ১ বছর সময় লেগে যায়। পুরোপুরি এভাবে স্থানীয় সরকার নির্বাচন করতে হলে জাতীয় নির্বাচনের সময় অনেক পিছিয়ে যাবে। জাতীয় নির্বাচন এখন নির্বাচন কমিশনের অগ্রাধিকার। নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে। তবে সরকার যদি সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের, সেটা সেভাবে বাস্তবায়ন করতে হবে। এটা সরকারের সিদ্ধান্ত। এদিকে ৩ কারণে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। দলটি মনে করে, এমনটা হলে পতিত ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি হবে, জাতীয় নির্বাচন বিলম্বিত হবে এবং দেশের গণতন্ত্রে উত্তরণ প্রক্রিয়াও বিলম্বিত হবে। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের মূল উদ্দেশ্যই ভেস্তে যেতে পারে। সুতরাং সরকারের উচিত কেবল জাতীয় নির্বাচনকে ফোকাস করা। একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করাই এই সরকারের প্রধান লক্ষ্য। এর অংশ হিসেবে দ্রুততম সময়ে সরকারকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। বিএনপি নেতারা মনে করেন, পতিত ফ্যাসিবাদের দোসরদের নানামুখী ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে অবিলম্বে একটি গ্রহণযোগ্য নির্বাচনই হতে পারে বিশৃঙ্খল পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কালবেলাকে জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন না চাওয়ার বিষয়টি তাদের দলীয় নীতিগত সিদ্ধান্ত। আইনি এবং সাংবিধানিক বিষয়াবলী বিবেচনায় নিয়ে জাতির বৃহত্তর স্বার্থে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া এই সরকারের প্রধান দায়িত্ব ও প্রধানতম অগ্রাধিকার হচ্ছে একটি অবাধ, গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন করা। বিএনপির আরও শঙ্কার জায়গা হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে ওই নির্বাচনে আওয়ামী লীগের লোকজন প্রার্থী হলে তৃণমূলে ব্যাপক হাঙ্গামা, সংঘর্ষ হতে পারে, যেটা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তখন পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যাবে। সানজিদা ইসলাম, কালবেলা।